জঙ্গিপুরকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে এবং ইতিমধ্যে তিনজন মানুষের মৃত্যু ঘটে গেছে এখনো পর্যন্ত, এইটা পরিষ্কার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিকল্পনায় হয়েছে। ওয়াক অফ যেভাবে বিজেপি পাশ করিয়েছে, এটা একটা বেআইনি সংশোধনী পাশ করিয়েছে, এই নিয়ে প্রতিবাদ সবাই করছে, গোটা দেশের বিরোধী দল করছে, বিভিন্ন রাজ্যে প্রতিবাদ হচ্ছে, কিন্তু গোটা ভারতের কোথাও এই প্রতিবাদের নামে এই ধরনের সাম্প্রদায়িক সংঘর্ষ তৈরি হয়নি। পশ্চিমবাংলায় হলো শুধুমাত্র 26,000 শিক্ষকের চাকরি চলে গেল কোর্টের রায়ে। তৃণমূল কংগ্রেস চেষ্টা করলো বিরোধীদেরকে অভিযুক্ত করে বিকাশ ভট্টাচার্যের দোষ, সিপিএমের দোষ ইত্যাদি করে তীরটা আমাদের দিকে ঘোরানোর, পারল না। এখন তৃণমূলের নেতাদের বাড়িতে লোকে চড়াও হবে, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে টাকাটা ফেরত চাইবার জন্য, আর ওদের চুরির জন্য যে সৎ ছেলেমেয়ের চাকরি চলে গেল তারা কৈফিয়ত চাইতে এখন তৃণমূলের নেতাদের বাড়ি ঘেরাও করবে। আলোচনাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য একেবারে এই সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে ওদের বাহিনীকে নামিয়ে দিয়ে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে, উত্তেজনা তৈরি করে, আর উল্টো দিক থেকে শুভেন্দু অধিকারীদের পাল্টা বিবৃতি করে একেবারে পরিকল্পনা করে মুর্শিদাবাদে এই অশান্তির পরিবেশ